কি নিয়ে আসছেন? হ্যাঁ, এত কষ্ট করেন খালা সারাটা দিন। কি শাক? খাইছেন কিছু? হ্যাঁ, বাইরে খাই আসি। কলা খাবেন? গাওয়া খাইতে খালা। পানি খান? ঘরে বসেন? হ্যাঁ, ভিতরে বসেন না। আপনি এই বয়সে যে শাক বিক্রি করেন, আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, দুইটা বেটি। জামাই নাই? আমার স্বামী ছেড়ে দিছে একটা আছে। তাহলে এখন আপনার সংসার আপনিই চালান? হ্যাঁ, হ্যাঁ, আপনার সংসার আপনিই চালান এই শাক বিক্রি করে? এই শাক দিয়ে কি চলে? আপনার ভিতরে আসেন, আসেন আসেন, ভিতরে আসেন। ওখানে বসেন না, রাস্তার মধ্যে আসেন, ভিতরে আসেন। নিয়ে আসেন, শাকের ইয়া নিয়ে আসেন। বাইরে বাইরে বসা গায়ে, এই যে এখানে বসেন, এখানে চেয়ারে বসেন। না 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 না, উঠেন উঠেন উঠেন। হ্যাঁ, কি চেয়ারে? তা আপনি এই শাক বিক্রি করে আপনার সংসার চলে? হ্যাঁ, বেটি কি দুইটা? কতদিন ধরে বিক্রি করেন এই শাক? এই 20 বছর এই শাক বিক্রি করে তারপরে চলেন? আপনার বাড়ি কোথায়? জিগলগতি। আপনি আসেন, কিছুই করতে পারি না। এই খালা শাক বিক্রি করে, উনি শাক বিক্রি করে ওনার সংসার চালায়। ওনার হাজব্যান্ড নাই, হাজব্যান্ড অনেক আগেই ওনাকে ছেড়ে চলে গেছে। দুইটা বেটি বলতে দুইটা মেয়ে। খালি মেয়েদের বিয়ে দিছেন? মেয়ের জামাইরা কি করে? কালকেই শাক খাইছি খালা, তারপর আপনি আইছেন কষ্ট করে খায়া দাও কথা বাদ দেখুন। উনি শাক বিক্রি করে ওনার সংসার চলে। খালা আসলেই নেই, এখন ওই দৌড়ের উপরে থাকলে অনেক সময় নেওয়া হয় না, কিন্তু বেশি এই শাক নিয়ে আমাকে ভালো রে বাইরে দিয়েছে, খাওয়া ভালো। শাক বিক্রি করে ওনার সংসার চলে। গরমে দিশে আর আয়া যায়, একবারে দিশে আর আয়া যায়, দাম আছে না। তো এই সংসার এই শাক বিক্রি করে কেমনে চলে এটাই বুঝি না। বাড়িতে কে আছে? আপনি একাই? জিগর কোথায় বললেন? জিগর জিগল করতে স্কুল না? হ্যাঁ, এই মুরো স্কুল আর ওই ভিতরে। আচ্ছা আচ্ছা। তো ওনার ছেলে নাই, দুইটা মেয়েরই বিয়ে দিছে। ওনার সংসার উনি এই শাক বিক্রি করেই চালায়। জিজ্ঞেস করো ফারাবির আম্মা নিবে কি না, ডাক দাও। ইয়া বলতেছে যে ফারাবির বাপে তো নিবে না কেউ। আমি বললাম নিবে না কেউ, মানে নিতেও তো পারে, আমিও তো নিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে নাই, হ্যাঁ মনে করছে যে বাড়িওয়ালারা হয়তো নিবে না, এই জন্য। মানুষ হয়েছি মামা, ছোট ছোট থেকে বাপ মরে গেছিল, ওই লোক একটু বাড়ি আসছিল আমার বাপের, সে বাড়িটুক মানছি ছিল যে এদের কাছে কি বাড়ি আমরা এদের ওদের ছাড়া মানুষ করছে না। আমি কুটি যে ওদের ইয়া ওই খালি খাওয়ার লোভে ওই গোটো কথা। তা শাক আনেন কোত্থেকে? চকেরতে? আপনাকে ওই হেনের কত দূর যাই, কালকে যা দিশা রয়ে গেছিলাম, এখন একটু পানি ডালছিল গরমে। ভালো মতো মানুষ ওই বাড়ি উঠলে হ্যাঁ, মিক্স পাঁচমিশালি শাক না? শান্তি শান্তি আছে দুই একটা। শাকগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। নেন, খান 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 খান।
না না খান খান খালি পারে জানোয়ার অস্থির থাক হ্যাঁ খাবেন না এখন কে বাই নাতিনুতকুর আছে হ্যাঁ কয়টা নাতিনুতকুর ও যে বিটির বড় বেটিকে যে এনে মাদ্রাসা দিছে এই মাদ্রাসা হ্যাঁ আবার নিয়ে গেছে না আছে এনেই খায় নেই কয় টাকা করে নেয় ওরা নেয় না টাকা তাও থাকবে কখন দেওয়া যায় বাপটাই মিটিয়ে দেয় দাও রে, টাকা দিয়ে দাও দাও টাকা দাও হ্যাঁ তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসে লাতিনটু গেলে তুই কাঁদে ওই যে কাঁদলে তোর হাত পাঠাবো আর আমি আসবো না পড়াশোনা বাদ দিয়ে কান্নাকাটি করলে হয় দিনের রাস্তায় দিতে কত কষ্ট হয়েছি হাত গোছায় ওই জায়গা তোর বাপ তোরা দিতেছে তোর বাচ্চা নাই না অত বেশি আর গাড়ি পড়াশোনা পাচ্ছি। কাছে পড়াশোনার কাছে আর সেই গাড়ি পাড়া পাচ্ছি ব্যাগের মধ্যে আপনি নিয়ে আসবেন শাক মাঝে মাঝে হ্যাঁ আসি খারাপ দেওয়া খারাপ দেওয়া খাই আমি তো থাকি না বাসায় ঠিকমতো তো মেয়েরা থাকে মেয়ের শ্বশুর বাড়িতে না হ্যাঁ আবার আসে আনাও লাগে মেয়ের বিয়ে কি আপনিই দিছেন আমি দিবি। কে দিবি মামা এ 10 দুগুণে চা তুলে বিটি করে দিবি একটু জামাই ভালো লাগে জামাই ভালো না একটু জামাই ভালো লাগে যে মেদা দিবি সেই দেবো আর যে মধ্যে দেখি যে একটু বিড়িও খাই না ও, কালার নেন তার নিয়ে ওই লোক যে মাদ্রাসা দিই এ বাবা রাখেন রাখেন এনে বৃষ্টি হ্যাঁ থাক থাক রাখেন ও আচ্ছা দাঁড়াও দেও দেও নেন খালা রাখেন আমি রাখি এ বাবা শোনেন শোনেন কি এটা মেয়ে বানাইছে নাকি মেয়ের কাছে দৌড়ায় দৌড়ায় যাওয়া লাগে নাকি কি আসেন খালা আসলে মানুষ কত অসহায় না হইলে এত কষ্ট করে উনি মহিলা মানুষ স্বামী চলে গেছে অনেক আগেই ওনাদের ছাইরা তো ওনার শাক বিক্রি করে ওনার সংসারটা চলে এরকম মানুষ দিতে পারে না আমাদের ঢাকায় সব আত্মীয় কাজের মানুষের জন্য সব পাগল আজকে হয়ে শাক যায়। বেতন টেতন মামা আল্লাহ তোমার সাধন আপনি নিয়ে আইছেন মাঝে মাঝে শাক ঠিক আছে না এই যে ব্যাগ আপনার না একজন যদি বাদ দিছে খাই নেই কি বাঘ হয় জি। এই যে বাদ মামা সবে দিই অসুবিধা নেই আপনার একটা ভিডিও করলাম বুঝছেন হাই বাপ বসো আসলে এই দুনিয়াতে কত রকম অসহায় মানুষ আছে আমাদের দুনিয়াতে এই বাংলাদেশে যে পরিমাণ বড় লোক আছে এরা যদি ঠিক মতন যদি জাকাতও দিত তাহলে এই গরিব মানুষগুলার একটা সহায় হইতো কয়জনে করব আমি আপনি কতটুকু আর বা করতে পারবো কি সুন্দর বাতাস দেখ যতটুকু আমার সামর্থ্য ছিল ওনারে হেল্প করছি